আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে মূলত ভুট্টার জমি। এই যে দেখতে পাচ্ছেন, এটা ভুট্টার জমি। তো আমরা হচ্ছে ভুট্টার সাথে সাথী ফসল হিসাবে আলু রোপণ করেছি। তো দেখা যাচ্ছে যে মানে আমার যেই শুলি যেটা করেছি সেটা হচ্ছে চওড়া দিয়েছি যে 2 শুলির মতো। এক সাইড দিয়ে আছে আলু আর এক সাইড দিয়ে ভুট্টা। তো আপনার ভুট্টার এই গাছ থেকে ভুট্টার অপোজিট এই গাছে আমাদের দূরত্ব দিয়ে রাখছি 2 হাতে একটু কম আর কি, তবে 1.5 হাতের চেয়ে একটু বেশি এরকম দূরত্ব দেওয়া আছে। আর আমরা গাছ থেকে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দিয়েছি মোটামুটি 10 ইঞ্চির মতো। এই যে এই জায়গাতে নষ্ট করে ফেলছে বিড়ালে, উঠায় ফেলছে। তো আমরা এটা সেচ দিয়েছি, একটু মাটি যদি একটু জো আসে তাহলে আমরা এটা বেঁধে দিব। তো মূলত যে উদ্দেশ্যে ভিডিও করা সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন, এই যে লাদা পোকা যেটা, এই যে এই জায়গায় একটা ভুট্টার গাছ আছে, এখানে কেটে দিয়েছে আর একটা কেটে দিয়েছে দেন। তো এই জায়গাতে মোটামুটি একটা 1.5 হাতের গ্যাপ হয়ে গেছে এই জায়গাতে। তারপরে এই যে এই জায়গাতে, এই যে এখানটাতে। তো একটা ভুট্টা গাছ সমান হচ্ছে আপনার 2টা ফল। এটাতে 2টা করে ফল আসবে, 2টা ফলে মোটামুটি দেখা যাচ্ছে যে 2-400 গ্রাম ভুট্টা এরকম। তো এই জন্য অনেক অনেক গাছ এরকম মিস হয়েছে, তারপরে কেটে দিয়েছে। তো যার কারণে আমরা একটা বুদ্ধি করেছি, সেটা হচ্ছে আমরা কিছু চারা করেছি। তো এইটা হচ্ছে আমরা এদিক দিয়ে রোপণ করে দেবো। যেমন এই জায়গা থেকে যদি আমরা দেখি, এই জায়গা থেকে দেখি, এখান থেকে একটা, দুইটা, তিনটা, এখানে 3টা গাছ নাই, এখানে 3টা গাছ নাই। তারপর এখান থেকে এই জায়গায় মাঝখানে একটা গাছ নাই। তো এরকম অনেক অনেক মিসিং হয়েছে, অনেক হিউজ পরিমাণ মিসিং হয়েছে। তো এইটাই আমরা হচ্ছে খোসা দিব আর কি, খোসা দেওয়া বলে, বা নতুন করে রোপণ করা। তো চলেন আমরা সেই কাজটাই দেখাই। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ট্রে, এই ট্রেতে আমরা চারা করছি। এই যে আরেকটা ট্রে আছে, এই যে এখানে আরেকটা ট্রে আছে, এই ট্রেতে আমরা চারা করছি। এই যে আমরা হচ্ছে বললাম ট্রেতে চারা করেছি। এই যে টান দিলে ট্রের চারা সুন্দর করে এরকম উঠে আসতেছে। এই যে উঠে আসতেছে, এই যে উঠে আসতেছে, এই যে এই যে এই যে এই যে সুন্দর করে চারা, এই যে চারা উঠে আসতেছে। তো আমরা এখন এই চারাগুলা মোটামুটি এই যে 10 ইঞ্চি দূরে এই জায়গাতে একটা, এই যে এরকম গর্ত করে নিলাম। এরকম অনেক এটা ঘাস হয়েছে, এগুলা যখন বাধাই করে দিব এটা হয়ে যাবে। এই যে এখানে একটা রোপণ করলাম মোটামুটি 10 ইঞ্চি দূরে, এখানে একটা রোপণ করে দিব, এখানে একটা রোপণ করে দিব। আমরা কিছুদিন আগে পানি সেচ দিয়েছি। তো এইভাবে মোটামুটি আমাদের যে চারাগুলা মিসিং হয়েছে, আমরা সেই চারাগুলা, এই যে আমরা যে চারা করছি এই চারাগুলা দিয়ে রোপণ করে দিব। তাইলে হইল কি, আমার এই জায়গাটা পড়ে থাকলো না আর কি। তো মূলত এই ছিল ভিডিও। আমরা হচ্ছে আলু প্লাস হচ্ছে ভুট্টা করেছি। আলুর মতো আলু উঠায় ফেলবো আমরা 60-70 দিন পর, এবং ভুট্টা আবার নতুন করে বেঁধে দিব, দেন তারপরে ভুট্টা হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।